হ্যালো ডিয়ার স্টুডেন্ট। তো আজকে আমরা সমাধান করব ইউনিট 15। ঠিক আছে, তো ইউনিট 15 পৃষ্ঠা নাম্বার হচ্ছে 79 সমাধান করব। তারপরে সমাধান করব হচ্ছে এই যে 80 পৃষ্ঠা, মানে ইউনিট 15তে যা যা আছে তাই তাই সমাধান করব। দেখো ইউনিট 15তে পরবর্তী পৃষ্ঠা আছে হচ্ছে 81, তো আমরা এই তিনটা পৃষ্ঠা আজকে সমাধান করব। আর পরবর্তীতে হচ্ছে ইউনিট 16, এই ইউনিট 16 আমি আরেকটি ভিডিওতে সমাধান করব। তো আজকে শুধু ইউনিট 15তে 79, 80 এবং 81 পৃষ্ঠা সমাধান করব। তো চলো আমরা এটার উত্তর দেখে নেই। তো দেখো সর্বপ্রথম আমাদের এখানে কি লেখা আছে এখানে লেখা আছে পোইম পোইম দ্য সিক্রেট পোইম দ্য সিক্রেট সং, কবিতা নিভৃত সঙ্গীত। তারপরে দেখো আমাদের এখানে কি লেখা আছে, দেখো 1.1 আমাদের কি লেখা আছে, অ্যাক্স অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স। যুগলভাবে নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। এ নাম্বার আছে হোয়াট বিউটিফুল হোয়াট বিউটিফুল থিংস ডু ইউ সি অ্যারাউন্ড। তুমি তোমার চারপাশে কি কি সুন্দর জিনিস দেখতে পাও। তো চলো আমরা আমাদের চারপাশে কি কি সুন্দর জিনিস দেখতে পাই দেখি। তো প্রিয় শিক্ষার্থী, এটা একটু বড়, ঠিক আছে, তো তোমরা এত বড় না লিখলেও পারো। তোমরা সুন্দর জিনিস সংক্ষেপে লিখতে পারো, যে গোলাপ ফুল দেখতে পারো, রোজ, ঠিক আছে, তারপরে হচ্ছে বিভিন্ন সুন্দর গাছ, এরকম লিখতে পারো। তো এখানে কি লেখা আছে আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটু বড় করে লেখা আছে, দেখো এখানে তোমরা এখানে লেখা আছে নাইস কোশ্চেন, আইডিয়েট দ্য বিউটিফুল থিংস আই সি অ্যারাউন্ড দ্য আর দ্য ক্রপ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের একটা সহজ জিনিস বুঝাই দিই, তোমাদের এত বড় লেখা লাগবে না, ঠিক আছে। দেখো এখানে কিছু জিনিসের নাম লেখা আছে, ঠিক আছে। এই যে দেখো সূর্যোদয়, সূর্যাস্ত, ঠিক আছে, এই যে জলবিন্দু, পাখিদের নীড়, ঠিক আছে, তারপর হচ্ছে কুয়াশা, বৃষ্টি, এই যে গাছপালা, আর হচ্ছে ফুলের ফোঁটা। তোমরা শুধু এই কয়টাই লিখে দেবা, এর মধ্য থেকে এইগুলোই লিখে দেবে, এর বাইরে একটাও লিখবে না, ঠিক আছে। সংক্ষেপে আমি তোমাদের ইংলিশ থেকে দাগ দিয়ে দেখাই, শুধু ওইটাই দেখাবো, এর বাইরে একটাও কিছু দেখাবো না। এখান থেকে যে কোনো কিছু দিলেই হলো। এই দেখো যে ফ্লাওয়ার্স, তোমরা ইংলিশে শুধু লিখবে হচ্ছে ফ্লাওয়ার্স। কী কী সুন্দর জিনিস দেখতে পাও, যে ফ্লাওয়ার্স দেখতে পাও, তারপরে হচ্ছে এই যে রেইনস, ঠিক আছে, এই যে বৃষ্টি, এটা দেখতে পাও, তারপরে যে উইন্টার, এই যে এখান থেকে উইন্টার ড্রপলেটস, এইগুলো, ঠিক আছে। তারপরে এই যে দেখো সানসেট, এইগুলো লিখে দিবে, এই যে এইটা, ঠিক আছে। তো এখান থেকে 2-3টা লিখলেই হলো, এতগুলো যে লেখা লাগবে এমন কোনো কথা নাই। সংক্ষেপে এই করে লিখে দেবে, এখানে তো অনেক বড় করে লেখা আছে, তোমরা এতখানি লিখতেও পারবে না। এখান থেকে যদি তোমরা মন চায় 2-3টা ওয়ার্ড লিখবে, এই যে আমি যেগুলো দাগ দিয়ে দিছি ইংলিশে, এই 2-3টা ওয়ার্ড দিলেও পারো, বেশি বড় লেখা লাগবে না, ঠিক আছে। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বি নাম্বার বলেছে ডু ইউ লাইক ফ্লাওয়ার্স। তুমি কি ফুল ভালোবাসো। হুইচ ফ্লাওয়ার ডু ইউ লাইক মোস্ট। তোমার সবচেয়ে পছন্দের ফুল কোনটি। হোয়াই, কেন। তো তুমি কোন ফুলটি ভালোবাসো, তোমার সবচেয়ে পছন্দের ফুল কোনটি, কেন। তো চলো আমরা এটার উত্তর দেখে নেই। তো তোমরা উত্তরে লিখবা ইয়েস আই লাইক ফ্লাওয়ার্স ভেরি মাচ। এই যে হ্যাঁ, আমি ফুল খুবই ভালোবাসি। এই যে ক্যাপ 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 জেসমিনস ইন মাই মোস্ট ফেভারিট ফ্লাওয়ার্স। গন্ধরাজ আমার সবচেয়ে প্রিয় ফুল। বিকজ ইটস স্মেল অ্যাট্রাক্টস মি। কারণ এর ঘ্রাণ আমাকে টানে। এইটা, তো এইখান থেকে শুধুমাত্র এক লাইন লিখবা, এই যে ইয়েস থেকে এই মি পর্যন্ত, ঠিক আছে, এতটুকু লিখলেই এনাফ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু 2টি প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপর দেখো এখানে আমাদের 1.2-তে কী লেখা আছে, লিসেন টু দ্য পোয়েম দেন রিড ইট অ্যারাউন্ড। এখানে বলেছে কবিতাটি শোনো, তারপর এটি উচ্চস্বরে পড়ো। তারপর দেখো এখানে কি বলেছে প্রিয় শিক্ষার্থীরা, দ্য
দ্য সিক্রেট সং, মার্গারেট ওয়াইস ব্রাউন, মার্গারেট ওয়াইস ব্রাউন। তো দেখো এখানে কি বলেছে, দ্য সিক্রেট সং, নিভৃত সঙ্গীত, ঠিক আছে। আর এখানে বলেছে মার্গারেট ওয়াইস ব্রাউন, মার্গারেট ওয়াইস ব্রাউন, এটার অর্থ এটাই, ঠিক আছে। মানে ইংলিশটার অর্থ ইংলিশটাই হবে, এটা কোনো বাংলা নাই। তারপর দেখো এখানে বলেছে হু শো দ্য, হু শো দ্য পেটালস, কে দেখেছে পাপড়ি শোভা, ড্রপ ফ্রম দ্য রোজ, গোলাপ বৃত্তে ঝরা, আই সেট দ্য স্পাইডার, মাকড়সা কয় আমি সেজন, বাট নোবডি নোজ, আর কেউ জানে না তারা। তারপরে আছে হু শো দ্য সানসেট, কে দেখেছে সূর্য ডোবা, ফ্লাশ অন দ্য বার্ড, ঝাপটে পাখির ডানা, আই শেড দ্য ফিশ, মাছটি বলে আমি তো সে, বাট নোবডি হেয়ার্ড, আর কারো নেই জানা। তারপর দেখো এখানে আছে হু শো দ্য ফগ, কে দেখেছে কুয়াশা যা, কাম ওভার দ্য পিজন, এই যে কাম ওভার দ্য, সরি আমি এই লাস্টের এই পিজনটা এখানে বলে দিয়েছি, কাম ওভার দ্য সি, সাগর ধেয়ে আসে, আই সেট দ্য সি পিজন, সাগর ঘুঘু বলল আমি, অনলি মি, আর কেউ না সে। তারপর দেখো এখানে কি লেখা আছে হু শো দ্য ফার্স্ট, কে দেখেছে প্রথম বলো, গ্রিন লাইট অফ দ্য সান, সূর্যের সবুজ আলো, আই সেড দ্য লাইট, আই সেট দ্য লাইট আউল, রাতের পেঁচা বলল পারে, দ্য অনলি ওয়ান, একজনই তা ভালো, হু শো দ্য মোস, কে দেখেছে শৈবালই, ক্রিপ্ট ওভার দ্য স্টোন, পাথর বেয়ে ওঠা, আই সেট দ্য গ্রে ফক্স, ধূসর শেয়াল বলল আমি, অল অ্যালাউন, আর কে হবে সেটা। তো এই ছিল কিন্তু ৭৯ পৃষ্ঠার সমাধান। এখন চলে যাব ৮০ পৃষ্ঠার সমাধানে। তো দেখো আমাদের ৮০ পৃষ্ঠাতে এখানে কি লেখা আছে প্রিয় শিক্ষার্থীরা, 2.1 এখানে লেখা আছে লিসেন অ্যান্ড রিড দ্য পোয়েম ওয়ান্স এগেইন। এখানে বলেছে কবিতাটি আরেকবার শোনো ও পড়ো। নাও রাইট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এই প্রশ্নগুলোর উত্তর আমাদের আবার দিতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে বলেছে হু শো দ্য পেটেলস ড্রপ ফ্রম দ্য রোজ, গোলাপের পাপড়িগুলোকে খসে পড়তে দেখেছে, মানে গোলাপের পাপড়িগুলোকে কে খসে পড়তে দেখেছে। চলো এটার উত্তর দেখি। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীর উত্তর, দ্য স্পাইডার শো দ্য পেটেলস ড্রপ ফ্রম দ্য রোজ, মাকড়সা গোলাপ থেকে পাপড়ি খসে পড়তে দেখেছিল।
তো এটা ছিল আমাদের এ নাম্বারের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো বি নাম্বারে কি লেখা আছে, হোয়াট ডিড দ্য ফিশ সি। এখানে বলেছে মাছটি কি দেখেছিল। উত্তর হবে দ্য ফিশ শো দ্য সানসেট ফ্ল্যাশ অন দ্য বার্ড। মাছটি একটি পাখির ওপর সূর্যাস্তের আভা দেখেছিল। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, সি নাম্বার কি লেখা আছে, হু ওয়াজ দ্য অনলি অন টু সি দ্য ফগ কাম ওভার দ্য সি। তো দেখো এখানে সি নাম্বার কি বলেছে, একমাত্র প্রাণীটিকে যে সমুদ্রের ওপর কুয়াশার প্রবাহ দেখেছিল। তো এই দেখো সি নাম্বার উত্তর, এ পিঙ্গন was the only on to see the fog come over the sea. একমাত্র প্রাণীটি হচ্ছে একটি কবুতর যে সমুদ্রের ওপর কুয়াশার প্রবাহ দেখেছিল। তারপরে দেখো ডি নাম্বার আছে, হোয়াট ডিড দ্য নাইট আউল সি। এখানে বলেছে ডি নাম্বারে বলেছে রাতের পেঁচা কি দেখেছিল। তো দেখো ডি নাম্বার উত্তর, দ্য নাইট আউল শো দ্য ফার্স্ট গ্রিন লাইট অফ দ্য সান। রাতের পেঁচা সূর্যের প্রথম সবুজ আলো দেখেছিল। তারপরে দেখো ই নাম্বার আছে, হু শো দ্য মোস্ট ক্রিপ ওভার দ্য স্টোন। পাথরের ওপর শৈবালের বেয়ে ওঠা কে দেখেছিল। এই যে দেখো উত্তর, দ্য গ্রিফক্স শো দ্য মোস্ট ক্রিপ ওভার দ্য স্টোন। ধূসর শিয়াল পাথরের ওপর শৈবালের বেয়ে ওঠা দেখেছিল। তারপরে দেখো আমাদের এফ নাম্বারে কি আছে, হাউ ডু ইউ ফিল আফটার রিডিং দ্য পোয়েম। কবিতাটি পড়ার পর তোমার কেমন লাগছে। এই যে দেখো উত্তর, আই ফিল দ্য ব্লেসিং অফ নেচার আফটার রিডিং দ্য পোয়েম। কবিতাটি পড়ার পর আমি প্রকৃতির আশীর্বাদ অনুভব করেছি। তো এই ছিল আমাদের প্রশ্নের সমাধান। তো দেখো আমাদের এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু কমপ্লিট। তারপর দেখো 2.2-তে আমাদের এখানে প্রিয় শিক্ষার্থীরা কি লেখা আছে, ম্যাচ দ্য রেইমিং ওয়ার্ডস ইন কলাম এ উইথ কলাম বি। এখানে বলেছে যে কলাম এ এর শব্দের সাথে কলাম বি এর শব্দের ছন্দগত মিল দেখাও। মানে এ কলামের সাথে বি কলামের ছন্দগত মিল কোনটার সাথে কোনটা সেটা আমরা মিলাবো, ঠিক আছে। দ্য ফার্স্ট অন ইজ ডান ফর ইউ। প্রথমটি তোমার জন্য করে দেওয়া হলো। তো প্রথমটি আমাদের জন্য একটা করে দিয়েছে, দেখি কি করে দিয়েছে, রোজ। আর এখানে কি আছে, নোজ, ঠিক আছে। তো এটার সাথে কিন্তু আমাদের এটা মিলে, আর তারপরে কোনটার সাথে কোনটা মিলে আমরা কিন্তু এখন এটা দেখি, চলো। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি এখানে সংখ্যা দিয়ে মিলাই দিছি, ঠিক আছে, যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। কারণ বইয়ে যদি এরকম দাগাই সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। যেমন এই একের সাথে একে যে আমরা মিলাই দিছি, এটার সাথে রোজ আছে, এখানে হবে কি নোজ, ঠিক আছে। তারপর দেখো এখানে আছে সির সাথে কোনটা যাবে, এই যে মি, ঠিক আছে। এখানে আছে সানের সাথে কোনটা যাবে, অন। বার্ডের সাথে কোনটা যাবে, হার্ড। তারপরে দেখো এখানে আছে স্টোনের সাথে কোনটা যাবে, এই যে বার্ডের সাথে যাবে হচ্ছে হার্ড, আর স্টোনের সাথে যাবে হচ্ছে এই যে অ্যালাউন্ড, ঠিক আছে। তো এইগুলোর সাথে এগুলো মিলে। তো দেখো আমাদের হচ্ছে 80 পৃষ্ঠা কমপ্লিট, চলে যাবো এখন 81 পৃষ্ঠার সমাধানে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের কি আছে, এখানে আছে 3.1, এখানে আছে মেক এ
লিস্ট অফ থিংস দ্যাট ইউ ক্যান সি, হেয়ার অ্যান্ড স্মেল ওন when you are in নেচার। তো দেখো এখানে কি বলেছে, তুমি প্রকৃতিতে যা কিছু দেখতে, শুনতে এবং গন্ধ নিতে পারো সেসবের একটি তালিকা করো। দেন কম্পেয়ার ইউর লিস্ট ইন পেয়ার্স। তোমাদের তালিকার তুলনা করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। তো আমি আবারও বাংলা অর্থটা পুরো বলে দিই যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। তুমি প্রকৃতিতে যা কিছু দেখতে, শুনতে এবং গন্ধ নিতে পারবে সেসবের একটি তালিকা তৈরি করো। তারপর যুগলভাবে তোমাদের তালিকার তুলনা করো। একটি তোমার জন্য করে দেওয়া হলো। তো দেখো একটি আমাদের জন্য করে দেওয়া হয়েছে। তো দেখো এখানে আছে থিংস ইউর ক্যান সি, ঠিক আছে। এগুলো হচ্ছে কি তুমি যা দেখতে পাও, মানে তুমি কি কি দেখতে পাও প্রকৃতিতে, তাই এখানে লিখবা, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিই যে আমরা প্রকৃতিতে কি কি দেখতে পাই। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি, তোমাদের এখন বুঝাই দিই। এখানে বলেছে যে থিংস, হ্যাঁ এখানে বলেছে থিংস ইউ ক্যান সি, তুমি যা দেখতে পাও। তো তুমি কি কি দেখতে পাও প্রকৃতিতে? এই যে ফ্লাওয়ার্স, ফুল দেখতে পাও, ওয়াটার, পানি দেখতে পাও, অ্যানিমেলস, প্রাণী দেখতে পাও, স্কাই, তারা দেখতে পাও, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে বলেছে থিংস ইউ ক্যান হেয়ার, তুমি যা শুনতে পাও, মানে তুমি প্রকৃতিতে কি কি শুনতে পাও। হ্যাঁ, মানে একটা হচ্ছে আমাদের দেখো বলে দিছে প্রত্যেকটা, আর বাকিগুলো আমরা লিখেছি। দেখো রেইন, RAIN, রেইন সাউন্ড, SOUND সাউন্ড, রেইন সাউন্ড মানে কি বৃষ্টির শব্দ। ওয়াটার সাউন্ড মানে কি পানির শব্দ। বার্ড সাউন্ড মানে পাখির শব্দ। অ্যানিমেল সাউন্ড মানে কি প্রাণীর শব্দ, আমরা এগুলো শুনতে পাই। তারপরে হচ্ছে এখানে বলেছে থিংস ইউ ক্যান স্মেল, এখানে বলেছে তুমি যা গন্ধ পাও। তো তুমি কি কি গন্ধ পাও প্রকৃতিতে? এই দেখো ফ্রুটস, FRUITS, ফ্রুটস, ফ্রুটসের গন্ধ পাও। স্মোকের গন্ধ পাও। এই যে ফ্রুটসের গন্ধ পাও, ফ্লাওয়ারের গন্ধ পাও, স্মোকের গন্ধ পাও। তারপরে স্পাইসিস, এটারও গন্ধ পাও। সোইল, সোইল, এটারও গন্ধ পাও, ঠিক আছে। এই যে এটা হচ্ছে স্পাইসিস, SPICES, স্পাইসিস, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমরা গন্ধ পাই। তো এই ছিল কিন্তু আমাদের এই 3.1-এর সমাধান। এখন চলে যাব 4.1-এ। তো আমি এটার বাংলা বলে দিই। এই যে স্মোক, এটা হচ্ছে কি ধোয়ার গন্ধ পাই। স্পাইসিস মানে মশলার গন্ধ পাই। তারপরে হচ্ছে সোইল মানে মাটির গন্ধ পাই। তো এইগুলোই, ঠিক আছে। তো এই ছিল কিন্তু সমাধান। এখন দেখো 4.1-এ আমাদের কি লেখা আছে। তারপর দেখো 4.1-এ লেখা আছে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য রচনা করো। তো নিচের এই শব্দগুলো দিয়ে আমাদের এখানে একটা অর্থপূর্ণ বাক্য লিখতে হবে, ঠিক আছে। দেখো এখানে কি লেখা আছে, পেটেলস মানে কি পাপড়ি। এখন এই পাপড়ি দিয়ে আমরা এখানে একটা শব্দ লিখে দিব, মানে এমন একটা কথা লিখবো ওই কথার মধ্যে একটা পাপড়ি থাকবে, ঠিক আছে। ওই যে সেই বাক্য গঠনের মতন, বাংলাতে আমরা বাক্য গঠন করি না ওইরকম। তো চলো আমরা এই পাপড়ি দিয়ে একটা কথা লিখে দিই। তো এই দেখো এখানে লেখা আছে এ স্পাইডার শো দ্য পেটেলস ড্রপ ফ্রম দ্য রোজ, একটি মাকড়সা গোলাপ থেকে পাপড়ি খসে পড়া দেখছিল। এটা হচ্ছে এই নাম্বার উত্তর, ঠিক আছে। তারপর দেখো এখানে কি আছে, সানসেট মানে কি সূর্যাস্ত। এখন আমরা এখানে এমন একটা কথা লিখবো সে কথার মধ্যে এই সানসেট কথাটা উল্লেখ থাকবে, মানে সূর্যাস্ত কথাটা উল্লেখ থাকবে, তাহলে আমাদের একটা বাক্য গঠন হয়ে গেল। তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। এখন এই উত্তরটা তোমরা তোমাদের মন মতন যেভাবে খুশি লিখতে পারো, কারণ বাক্য গঠন যেভাবে মন চায় সেভাবে লিখতে হয়। একভাবে লিখলেই হলো, শুধু সে কথার মধ্যে সানসেট কথাটা উল্লেখ থাকলেই হলো। তো দেখো আমরা কিভাবে লিখেছি, যে ব্রাডস রিটার্ন টু দেয়ার নেটস অ্যাট সানসেট, সূর্যাস্তের সময় পাখিরা তাদের বাসায় ফেরে। তারপরে দেখো এখানে আছে ফগ মানে কি কুয়াশা। এখন আমরা এখানে এমন একটা কথা লিখবো সেই কথার মধ্যে এই ফগ কথাটা উল্লেখ থাকবে। তো দেখো আমরা এখানে কি লিখেছি,
I could not see anything through the dense fog. এখানে বলেছে ঘন কুয়াশার ভেতর দিয়ে আমি কিছুই দেখতে পারিনি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সি নাম্বারের উত্তর। তারপর দেখো এখানে আছে সি। সি মানে কি? সমুদ্র। এখন এই সি দিয়ে আমরা একটা সমুদ্রর কথা লিখব। তো দেখো এটার বাক্য গঠন কি লিখেছি? সি ওয়াটার ইজ সেল্টলি। সমুদ্রের পানি লবণাক্ত। তারপরে কি ছিল? তারপরে ছিল গ্রে মানে ধূসর। এখন এই ধূসর দিয়ে একটা বাক্য গঠন কিভাবে আমরা লিখতে পারি? এই যে মোস্ট অফ দ্য ফক্সেস আর গ্রে। বেশিরভাগ শিয়ালি ধূসর বর্ণের। তো দেখো আমরা এটা বাক্য গঠন লিখেছি। তোমরা চাইলে এই কথা বদলে অন্য একটা কথাও লিখতে পারো, শুধু এই ওই কথার মধ্যে এই গ্রে লেখাটা থাকলেই কিন্তু হয়ে যাবে। তারপর দেখো 4.2 কি লেখা আছে? ইন এ গ্রুপ ডিজাইন এ পোস্টার টাইটেলড দ্য বিউটিফুল থিংস around our school and present it to the class. দলগতভাবে আমাদের স্কুলের চারপাশে থাকা সুন্দর সুন্দর যা কিছু আছে শিরোনামে একটি পোস্টার ডিজাইন করে তা ক্লাসে উপস্থাপন করো। মানে আমাদের স্কুলের চারপাশে সুন্দর সুন্দর কি কি আছে তা আমরা একটা এরকম সিরিয়াল বা এরকম লিখতেই থাকবো। ঠিক আছে, লিখে স্কুলে সেটা উপস্থাপন করবো। তো চলো আমরা দেখে নিই কি কি আছে। এই দেখো দ্য বিউটিফুল থিংস অ্যারাউন্ড আওয়ার স্কুল। হ্যাঁ, আমাদের স্কুলে সুন্দর সুন্দর যা কিছু আছে, এই যে দেখো এইগুলো আছে। বিগ ট্রিজ বড় বড় গাছ, স্মল ট্রিজ ছোট ছোট গাছ, তারপর আছে নেটেস্ট ইন দ্য ট্রি ব্রাঞ্চেস, গাছের ডালে পাখির বাসা। তারপরে আছে দেখো কি ক্রপ ফিল্ডস, ফসলের মাঠ। এ বিগ প্লেগ্রাউন্ড, বড় খেলার মাঠ। তারপরে যেগুলো আছে এ বিগ পন্ড, একটি বড় পুকুর। এ উইন্ড, এ লং রোড, একটি প্রশান্ত ও দীর্ঘ সড়ক। এখানে আছে ফ্লাওয়ার্স ব্লমেড হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে ওখানে ফুটে থাকা ফুল। এ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য স্কুল, স্কুলের মাঠ সামনে ফুলের বাগান। তো এগুলো লিখে দিলে এনাফ। তো যেরকম লেখা ছিল এরকমভাবে লিখে দিবা। তো আজকে আমাদের এই পর্যন্তই। পরবর্তীতে ইউনিট 16 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।